হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। তো এখানে আমি একটা মাছ বারবিকিউ করার জন্য ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি করেছি, মানে সকাল সকাল করে রেখেছি। এটা আমরা রাতের বেলা খাবো। তো এইটা করার পরে আমরা আমার বোনের বাসায় গিয়ে এগুলো কাঁচা আম, ছোট ছোট এই আমগুলো কেটে ঝাল দিয়ে মানে খাচ্ছিলাম আর কি। এত মজা কি বলবো। এই ভিডিওটা যদিও বেশ কিছুদিন আগের ভিডিও। এটা আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমার মায়ের বাসায় গিয়ে এগুলো করেছিলাম, তখনকার ভিডিও। তো এইভাবে আসলে অনেক দিন এরকম কাঁচা আম খাওয়া হয়নি, আর এই আমগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে একটা প্রোডাক্ট শেয়ার করতেছি। এটা একটা ডাইনিং কভার সেট, মানে ফুল সেট বলতে গেলে। এটা একটা ডাইনিংয়ের কভার, একটা বড় কভার। এটা কুশি কাটা দিয়ে উল সুতা দিয়ে তৈরি করা হয়েছে, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এত সুন্দর। এই সাইডটা হবে এরকম লেস আছে, লম্বার দিকটাতে এরকম বর্ডারটা এরকম হবে, আর যে লম্বার সাইডটাতে সেটা এরকমই যে একটু আঁকা বাঁকা ডিজাইনটা থাকবে। এটা দেখতে এতটা সুন্দর কি বলবো, আপনারা এক দেখাতেই দেখে পছন্দ হয়ে যাবে বলতে মানে বলা যায় আর কি। এত সুন্দর, আর কালার নিয়ে তো কোনো কথাই হবে না। আর কেউ যদি নিতে চান অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, অবশ্যই আমি এইগুলা রেডি করে দেওয়ার চেষ্টা করব। তো এই তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। এটা চেয়ারের কভার, এখানে 6টা চেয়ারের কভার আর একটা বড় ডাইনিং সেট, মানে ডাইনিং টেবিলের কভার আছে। তো আপনারা চাইলে কিন্তু এটা অনায়াসে নিতে পারেন, চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন। আপনারা কালার কম্বিনেশন সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী করে দেওয়া যাবে। তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে নক করবেন। এই তো এবারে একটু ডাইনিং টেবিলে এটা বিছিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই তো একদম চেয়ারগুলোতেও পরে দেওয়া হয়ে গিয়েছে, দেখুন কতটা দারুণ লাগছে, আর কালারটা এত সুন্দর লাগছে কি বলবো। আমার তো একদম চোখটায় জুড়িয়ে গিয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন আসলে কতটা সুন্দর লাগছে দেখতে। একদম মনে হচ্ছে না যে একদম ফুলের বাগানের মধ্যে বসে আছি, কি বলবো। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি কেউ নিতে চান অবশ্যই আমার ইনবক্সে নক করবেন। সত্যি কথা বলতে হাতে তৈরি জিনিসের মানে সৌন্দর্যটা একটু অন্যরকম হয়। তো কি বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই তো আমাদের এখানে আজকে আলু ঘাটি রান্না হচ্ছে। তো এই তো এখানে মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে, মাংসের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তো এই তো মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, আর এটা খড়ির চুলায় রান্না করা হচ্ছে। আর এই রকম মাটির চুলায় রান্না করলে কিন্তু সেই রান্নার টেস্টটা এমনিতে অনেক বেশি ভালো আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হচ্ছে। এই আলুগুলো দিয়ে কিন্তু ওই মাংসের মধ্যে দিয়ে আলুটাকে ঘাঁটি করে নেওয়া হবে। আর এটা আমাদের বগুড়া মানে উত্তর অঞ্চলের একটা ফেমাস খাবার। আর এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো এর মাঝে কিন্তু আমাদের এখানে ফুচকা রেডি করা হচ্ছে। এগুলো বাসাতেই তৈরি করা হচ্ছে, হোমমেড ফুচকা। যাই হোক, এখানে ভাজা হচ্ছে, আর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভাজাগুলা হয়ে গিয়েছে, দেখুন কতগুলা ফুচকা এখানে ভাজা হয়েছে, কারণ আমরা কিন্তু লোক সংখ্যায় অনেকগুলো। তো এই তো ফুচকার টকটা দেখুন এত সুন্দর কালার কি বলবো, এখনই তো আমার জিভে আবার পানি চলে আসছে। তো এই তো আমি একটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো সবাই বলছে আগেই কেন খাচ্ছ। তো যাই হোক, একটু মানে এতগুলো ফুচকা আর এরকম লোভনীয় ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায়। তো এরকম লেবু পাতা দিয়ে টক তৈরি করে সেই টক দিয়ে ফুচকা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আর সবাই কিন্তু এই সবগুলা ফুচকা অনেক মজা করে খেয়েছে। তো যাই হোক, এই তো এদিকে আমাদের রান্নাটাও কিন্তু হয়ে এসেছে, এবারে আমাদের সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর রাতটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।